দর্শক, এই মুহূর্তে নগর ভবনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মুহিব, নগর ভবন ব্লকেট কর্মসূচির এখনকার পরিস্থিতি জানাবেন। সময় যত গড়াচ্ছে ততই কিন্তু মানুষের ঢল যেন বাড়ছে। একের পর এক মিছিল আসছে, মিছিলে মিছিলে সয়লাব হয়ে গেছে নগর ভবনের পুরো এলাকা। দেখতে পাচ্ছেন যতদূর চোখ যায় মানুষের উপস্থিতি ততই যেন পুরা দৃষ্টিসীমা ছাড়িয়ে গেছে। এবং পুরান ঢাকার মানুষ, বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু একাট্টা হয়েছেন। তারা একই স্লোগান দিচ্ছেন, আদালতের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। তারা যেটি বলছেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে কালক্ষেপণ চলছে, বিশেষ করে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণ করতে না দেওয়ার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র তারা রাজপথেই রুখে দিবেন। তারা বলছেন যে আদালতের রায়কে শুধুমাত্র স্থানীয় সরকার মন্ত্রণালয় বৃদ্ধাঙ্গুলি দেখায়নি, তারা বিশেষ করে নির্বাচন কমিশনের যে গেজেট, সেই গেজেটকেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। যদিও নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশের পর এই নগর ভবনের নগর পিতার দায়িত্ব গ্রহণে কোনোই বাধা থাকার কথা নয়, তারপরেও কিন্তু অজ্ঞাত কারণে এই নগর ভবনের দায়িত্ব নিতে অনেকটাই সময় ক্ষেপণ হচ্ছে বলে মনে করছেন ভোটাররা। তারা, আপনারা দেখতেই পাচ্ছেন যে গুলিস্তান থেকে শুরু করে নগর ভবন ছাপিয়ে পুরো সড়কটি কিন্তু একটি অচল অবস্থায় পরিণত হয়েছে এবং হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে আজকের এই আন্দোলন চলছে, অর্থাৎ পঞ্চম দিনের মতো। এই পঞ্চম দিনের মতো আন্দোলনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিটি ভোটারের প্রত্যাশা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে তারা দেখতে চান এবং নাগরিক সুবিধা আদায়ের লক্ষ্যে তারা মনে করছেন যে সেই প্রত্যাশিত সুবিধা একমাত্র ইশরাক হোসেনের পক্ষেই দেওয়া সম্ভব। কারণ তার পিতা মরহুম মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা, তিনি কিন্তু এই নগর পিতার দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন ধরে। সেই পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এই এলাকার নাগরিক সমস্যা সমাধানে তিনি কাজ করবেন বলে মনে করছেন বিশেষ করে ভোটাররা। তো এখনো এই আন্দোলন চলছে। আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না তাদের প্রত্যাশা পূরণ হবে। তো আইরিন, এই ছিল আমার কাছে নগর ভবনের সামনে বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যেসব বাসিন্দা রয়েছেন সেই সব বাসিন্দাদের আন্দোলনের সার্বিক পরিস্থিতির তথ্য। মুহিব, আপনাকে ধন্যবাদ।